নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সূরা বাকারা শুরু করে দিয়েছে। এই সাহাবী তখন ডাক দিয়া বলেন, আমি সাহস করে বিশ্ব নবীর পেছনে দাঁড়ায় গেলাম। আমি মনে মনে ভাবলাম বিশ্ব নবী মনে হয় বাকারা শেষ করার পরে রুকুতে যাবেন, কিন্তু না, সূরা বাকারা শেষ হওয়ার পরে আবারও বিশ্ব নবী সূরা আলে ইমরান শুরু করে দিলেন। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম বলে আবারও সূরা আলে ইমরান শুরু করে দিলেন। ওই সাহাবী তখন ডাক দিয়া বলেন, আমি মনে মনে ভাবলাম বিশ্ব নবী মনে হয় সূরা আলে ইমরান সমাপ্ত করে রুকুর মধ্যে যাবে। না, সূরা আলে ইমরান শেষ করার পরেও বিশ্ব নবী রুকুর মধ্যে যায় নাই। বিশ্ব নবী তখন সূরাতুন নিসা শুরু করে দিলেন। সূরা নিসার মধ্যে গেছেন 1 2 3 4 4 পারার প্রায় শেষের দিকে। লক্ষ্য করে দেখুন সূরা নিসা শুরু করে দিয়েছেন। ওই সাহাবী মনে মনে ভাবলেন সূরা নিসা সমাপ্ত করে বিশ্ব নবী হয়তো রুকুর মধ্যে যেতে পারেন, কিন্তু লক্ষ্য করে দেখেন সূরা নিসা যেই মাত্র সমাপ্ত করে ফেললেন, সমাপ্ত করার পরে এরপরে সূরা মায়েদা শুরু করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। 5 পারা শেষ করার পরে 6 নম্বর পারা রানী। বলেন না সুবহানাল্লাহ। বাইরে আমার এই মুহূর্তের মধ্যে ওই সাহাবী বলেন, আমার আর সাহস হইল না, আমি সাহস হারিয়ে ফেললাম। আমি নামাজ ভেঙ্গে তখন পলায়ন করলাম। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সূরা মায়েদা শেষ করার পরে এরপরে 6 পারা সমাপ্ত করার পরে প্রায় 6.5 পারা সমাপ্ত করার পরে নবীজি তখন রুকুর মধ্যে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। বাইরে আমার ভালো লোকের সঙ্গে যদি আপনি থাকেন তাহলে এইভাবে ভালো লোকের আসর করবেন। ভালো লোকের সংস্পর্শ যখন আপনি পাইবেন, ভালো লোকের সংস্পর্শ পাইয়া ভালো কাজ করবেন। আর আপনার চলাফেরা যদি হয় আপনার করিমপুর এলাকার মধ্যে, আপনার করিমপুর এলাকার মধ্যে যদি ডাকাত থাকে, আমি বলি নাই যে আপনার করিমপুরের মধ্যে ডাকাত আছে, বলছি যদি ডাকাত থাকে আপনার করিমপুর এলাকার মধ্যে, যদি চোর থাকে, যদি ডাকাত থাকে, তার সঙ্গে যদি আপনার ছেলের উঠা বসা হয় তাহলে দেখবেন আপনার ছেলেটা চোর হয়ে যাবে, আপনার ছেলেটা ডাকাত হয়ে যাবে। ওই করিমপুর এলাকার মধ্যে যদি কোনো ব্যক্তি মদখোর হয়, কোনো ব্যক্তি যদি গাঁজাখোর হয়, কোনো ব্যক্তি যদি হেরোইনখোর হয়, কোনো ব্যক্তি যদি তাস খেলে, কোনো ব্যক্তি যদি অনলাইনে জুয়া খেলে, এরকম নাই? ওই লোকগুলির সঙ্গে যদি আপনার ছেলের চলাফেরা হয় তাহলে সেও দেখবেন ভবিষ্যতে সে মদখোর হবে, ভবিষ্যতে সে গাঁজাখোর হবে, ভবিষ্যতে সে সুদখোর হবে, ভবিষ্যতে সে ঘুষখোর হবে, এতে সন্দেহ আছে। বাইরে আমার এই জন্য সৎ লোকের সঙ্গে থাকতে হবে। সৎ লোকের সঙ্গে যদি না থাকেন, অসৎ লোকের সঙ্গে যদি থাকেন তাহলে দেখবেন ভবিষ্যতে আপনিও অসৎ হয়ে যাবেন। আপনি যদি অসৎ হয়ে যান তাহলে কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যখন অসৎ হিসাবে উঠাইবেন, অসৎ হিসাবে উঠানোর পরে এরপরে তখন আফসোস করতে থাকবেন, হায় আফসোস, আমি কেন করিমপুর মসজিদের ইমাম সাহেবের সঙ্গে কেন আমি সময় দিলাম না, করিমপুর গ্রামের মৌলানা জাহাঙ্গীর সাহেবের সঙ্গে কেন আমি সময় দিলাম না, ওনার সঙ্গে কেন আমি বন্ধুত্ব করলাম না। বাইরে আমার এই জন্য আমাদের চলাফেরা হতে হবে আল্লাহওয়ালা লোকের সঙ্গে। আপনার চলাফেরা যদি আল্লাহওয়ালা লোকের সঙ্গে হয়, আপনার চলাফেরা যদি মসজিদের ইমাম সাহেবের সঙ্গে হয়, আপনার চলাফেরা যদি শায়েখ চলিতাফি হুজুর উনার সঙ্গে যদি হয়, আপনার চলাফেরা যদি শাইখুল হাদিস আল্লামা মনিরুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম উনার সঙ্গে যদি হয়, এই সমস্ত আল্লাহওয়ালা দিনদার মানুষের সঙ্গে যদি আপনার চলাফেরা হয়, আপনার উঠা বসা যদি হয়, তাহলে দেখবেন আপনিও তাদের মতো আল্লাহর ওলি হয়ে যাবেন, এদের মতো আপনিও আল্লাহর ওলি হয়ে যাবেন। আর আল্লাহর ওলি হওয়ার পরে এরপরে দেখবেন আপনার অন্তরটা পরিষ্কার হবে, আপনার অন্তর পরিচ্ছন্ন হবে। এরপরে আপনার অন্তর যখন পরিচ্ছন্ন হবে আপনিও ভাববেন সবাই এই দুনিয়ার সবাই আল্লাহর ওলি, এই দুনিয়ার সবাই আল্লাহর ওলি। চোরকে দেখলে আপনার মনে হবে যে তার মধ্যেও মনে হয় এমন গুণ আছে, আমার এমন ভালো গুণ আছে, আমার মধ্যে মনে হয় ভালো গুণ নেই। লক্ষ্য করে দেখেন, একবার
একটা নদীর মধ্যে একজন আল্লাহর ওলি গেছে, তাহাজ্জুদ পড়বেন। তো ওই আল্লাহর ওলির অভ্যাস ছিল যে তাহাজ্জুদ নামাজ পড়ার আগে তিনি গোসল করে নিতেন। বুঝতে পারছেন? মুস্তাহাব হিসাবে। তো তিনি যখন একটা নদীর পাশে গেছে, নদীর পাড়ের মধ্যে গিয়া উনি নদীর এই পার থেকে ওই পারে থেকে আরেকজন লোক গোসল করতেছে। উনি মনে মনে ভাবতেছে, আহারে, আল্লাহর এই জমিনের মধ্যে দেখা যায় আমার চাইতে আরো বড় একজন আল্লাহর ওলি আছে। বলেন না সুবহানাল্লাহ। আর ওই পারের লোক তিনি আসলে আল্লাহর ওলি না, তিনি কোনো একটা এলাকার মধ্যে গেছে চুরি করতে। আর চুরি করার পরে শরীরের মধ্যে ময়লা লেগে গেছে। এখন তিনি এই ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তিনি আসছে গোসল করতে। এই চুর বেটা তখন নদীর ওই পার থেকে মনে মনে ভাবে, আরে আমি তো মনে মনে ভাবছিলাম যে আমি মনে হয় সবচাইতে বড় চোর, এখন তো দেখা যায় আমার চাইতে আল্লাহর এই জমিনের মধ্যে আরো বড় চোর আছে। বলেন না নাউজুবিল্লাহ। তখন চোর যদি হয়, মদকুর যদি হয়, গাঁদাকুর যদি হয়, জুয়াকুর যদি হয়, তাহলে দেখবেন যদি আপনার দাড়ি টুপি হয়, আপনি যদি আলেমার হন, তখন আপনাকে সে চোর বলবে, আপনাকে সে দালাল বলবে, কারণ সে নিজেই আসলে দালাল। কথা বলেন ঠিক না? আজকাল আমাদের সমাজের মানুষ এত নষ্ট হয়ে গেছে, এই সোশ্যাল মিডিয়ার মধ্যে গিয়ে বলবে অমুক হুজুর দালাল, তমুক হুজুর কাফের, অমুক হুজুর মুনাফিক। বলেন না নাউজুবিল্লাহ। আরে ভাই, যদি এগুলা বলেন তাহলে কিয়ামতের কঠিন ময়দানে এগুলারও হিসাব নিকাশ আছে। এগুলার জন্য হিসাব হবে না? হিসাব নাই? অবশ্যই হিসাব আছে। লক্ষ্য করে দেখেন, এটা আমার কথা না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারী শরীফের 2 নম্বর খণ্ডের শেষ বাবের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওয়ানাদুল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা এই আয়াত প্রসঙ্গে আলাদা একটা বাব কায়েম করছেন। বাবু কাউলিল্লাহি তাআলা ওয়ানাদুল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কাউলুহুম ইউজান। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই আয়াত নিয়ে আসছেন। এই আয়াত নিয়ে এসে তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, ওয়ানাদুল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কাউলুহুম ইউজান। আদম সন্তান তারা যে সমস্ত কাজকর্ম করে, সমস্ত কাজকর্ম, তাদের সমস্ত কাজকর্ম কি করা হবে? ওজন দেওয়া হবে। কি দেওয়া হবে? বলেন, ওজন দেওয়া হবে। যদি ওজন দেওয়া হয় তাহলে বোঝা গেল, ইমাম বুখারী বলছেন ওয়া কাউলুহুম ইউজান, তাদের যে কথাবার্তা আছে এই কথাবার্তাও কি দেওয়া হবে? ওজন দেওয়া হবে। শুধু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই যে একটা বাব কায়েম করছেন এই আয়াতে, শুধু তা না, আল্লামা মনজুর নুমানী রাহিমাহুল্লাহ মারিফুল হাদিসের 1 নম্বর খণ্ডের মধ্যে একটা হাদিস নিয়ে আসছেন। এটা তিনি আল্লামা মনজুর নুমানী রাহিমাহুল্লাহ উনার লিখিত কিতাব মারিফুল হাদিস, এটা 1 থেকে 9 নম্বর খণ্ডে সমাপ্ত। 1 নম্বর খণ্ডের মধ্যেও লিখছেন, আবার আলফিয়াতুল হাদিসের মধ্যেও তিনি নিয়ে আসছেন মনজুর নুমানী রহমতুল্লাহ আলাইহি। যে হাদিস, এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন সাহাবী আসছেন। এটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা।